আমি বলছিলাম যে রোহিঙ্গা ক্যাম্পে খ্রিস্টান মিশনারিদের চক্ষু এড়ানোর জন্য গামছা পরে লুঙ্গি পরে 3 মাস আমি কাজ করছি, যাতে করে চিনা না যায়। কারণ ওখানে তো সবাই বের করে দিছে। পত্রিকা আসছে, এই যে প্রথম আলো, এই প্রথম কালো, এই শয়তান, এই কালের কণ্ঠ, এই স্টার জলসা, এটি বলে ডেলি স্টার, এগুলো প্রত্যেকটা হলো এক একটা ভারতের রয়ের একেবারে মুখপাত্র, চাক্ষুষ রয়ের অফিস এগুলা। এরা কি করছে, পত্রিকায় দিছে উখিয়া ও টেকনাফে দাড়ি টুপিওয়ালাদের আনাগোনা বেড়ে গেছে, ধারণা করা হচ্ছে যে কোনো সময় জঙ্গি উত্থান হইতে পারে। এক রিপোর্টে পরের দিন শিরোনি অভিযান করে পুরা ক্যাম্প থেকে যাচাই বাছাই করে সমস্ত আলেম ওলামা তালেবে ইলম ইমাম খতিব তবলিগের সাথী বিভিন্ন ইসলামী সংস্থা একেবারে জাটা পিটাই করে বাইর করে দিছে। আমি আল্লাহর বান্দা কোনো রকম কাপড় পাল্টাইছি, গেঞ্জি একটা গামছা একটা বাইন্দা এখানে ছিলাম। এটা আমি কোনো মাসে বলছি আর কি, যে আমি ছদ্মবেশে রোহিঙ্গা ক্যাম্পে 3 মাস ছিলাম। কেন? যাতে আমার মসজিদ মাদ্রাসাগুলো অন্তত কমপ্লিট করতে পারি। আমাদের তত্ত্বাবধানে দাওয়াতুল ইসলাম বাংলাদেশ আমরা কাজ করেছি, প্রায় 100-র উপরে মসজিদ মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা সেবা করছি। কারণ আমার ইয়া হলো যে টুডে অর টুমোরো আমরা এখানে থাকতে পারবো না, আমাদেরকে বের করে দিবে, কিন্তু মসজিদ মাদ্রাসা থাকলে কোনো না কোনোভাবে দিনের তালিম চালু থাকবে। তাহলে আমি কোটি কোটি টাকা দিয়ে দিলাম, এরা খেয়ে ফেললো, শেষ হয়ে গেল, কিন্তু একটা মসজিদ করে গেলে এটা শেষ হবে না। প্রত্যেক পাহাড়ে কমপক্ষে একটা করে মসজিদ থাক, এই নিয়তে মসজিদগুলো করছি। তাও অধিকাংশ ওরা নিয়ে গেছে। দেখেন তখন আমাকে নিয়ে পিঠে দিয়েছে ওই যে ঘুমের মধ্যে, দেখছে না, এই গুণবী তুই বলছো ছদ্মবেশে রোহিঙ্গা ক্যাম্পে ছিলি, কিল্লাই ছিলি? তো আমি বলছি কিল্লাই ছিলাম, সেটাও তো বইলা দিছি, কিন্তু গোপন কিছু নাই। রোহিঙ্গা ক্যাম্পে আমরা কাজ করলে দোষ, ইউএনএইচসিআর কাজ করলে দোষ নাই। ইহুদি খ্রিস্টানদের সংস্থারা এসে রোহিঙ্গাদেরকে খ্রিস্টান বানায়া স্তনের নিচে ক্রুশ চিহ্ন মারে, রানের নিচে ক্রুশ চিহ্ন মারে, খ্রিস্টান বানায়া সেভ করে, সেটাতে কোনো অপরাধ না। আমরা তাদের পাওনা, তাদের হক, তারা মজলুম, তারা মুহাজির, তাদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ। আমরা এটা পালন করতে গেছি, তাও আমরা জঙ্গি হয়ে গেছি, আমরা সাম্প্রদায়িক উস্কানিদাতা হয়ে গেছি। আর যারা খ্রিস্টান বানায় ফেলছে তারা হইল মানবতাবাদী, হিউম্যানিজম, এরা হিউম্যানিজমবাদী। বুঝছেন নি আপনি? হিউম্যানিজম ইসলামের বিরুদ্ধে গেলে হিউম্যানিজম, ইসলামের পক্ষে গেলে আপনি জঙ্গি। আমি বলতেছি ধরেন আমি যদি কোনো দল করি, আমার কোনো দল নেই আলহামদুলিল্লাহ, আমি কোনো গণতন্ত্রকেই বিশ্বাস করি না, তাহলে দল আসবো করতে গিয়ে। তো আমার কোনো দল, ধরেন যদি কোনো দল করিও আর আমার দলই ক্ষমতায় আছে 100%, ধরেন একেবারে 300 আসন আমরা পাইছি, সব মুফতি মুহাদ্দিস বড় বড় হুজুর ইমাম খতিব, এখন আমারে বানাইছে কি স্পিকার, একজন স্পিকার লাগবে না? গুনবীর সব স্পিকার দলের প্রধান, বুঝলেন নাই? এখন আমি জিজ্ঞেস করবো, ভাইয়েরা, হ্যাঁ মাননীয় সংসদ সদস্যগণ, আপনারা খেয়াল পেশ করেন, আগামীকাল থেকে বাংলাদেশে চুরি করলে হাত কাটা হবে কিনা? তো আপনারা যেহেতু 300 জনে কি মুফতি মুহাদ্দিস, একজন পীর মুরিদ, ঠিক কিনা? এরাই তো সবাই খেলাফত পাইছেন। তো আপনারা সবাই বললেন যে অবশ্যই অবশ্যই এখন থেকেই হাত কাটতে হবে। আমি বললাম হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আগামীকাল থেকে চোরের হাত কাটা হবে। কি বলেন, ইসলাম প্রতিষ্ঠা হবে? স্পিকার সহ সবার ইমান গেছে, স্পিকারেরও ইমান নাই, সংসদ সদস্য মহামান্য সংসদ সদস্যদেরও ইমান নাই। এটা কার বিধান? আল্লাহর বিধান। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যখন কোনো বিষয় সিদ্ধান্ত হয়ে যায়, সেখানে কোনো মুমিন কোনো মুমিনা, সে যত বড় তাহাজ্জুদ গুজার হোক, সে যত বড় তাহাজ্জুদের সময় জায়নামাজ খুঁজনেওয়ালি হোক, তাহাজ্জুদের সময় জায়নামাজ খুঁজে এত বড় রাবিয়া বিসরি, তাহাজ্জুদের সময় জায়নামাজ করলে যদি রাবিয়া বিসরি হয়ে যেত, আর হজ করলেই যদি আল্লাহর ওলি হয়ে যেত, তো আবু জাহেল কোনো দিক দিয়ে কম ছিল না। আবু জাহেল হজ করনেওয়ালা আছিল, তোমার চেয়ে বেশি, আমার চেয়ে বেশি। বুঝতে হবে মুসলমান,
রাবেয়া বিশ্রী ঘোষণা দিতেছ বিশ্বাস করে সকল ধর্ম সমান, আস্থা বেঈমান। দৈনিক 70 রাকাত নামাজ পড়েও যদি বলে যে আলেম ওলামাকে খেলা হবে, তো ইমানই তো নাই বেটা। 70 রাকাত নামাজ দিয়ে তুই কি করবি? অন খেল খেলতে গেছে ডুগডুগি লইয়া গেলে, ডুগডুগি লইয়া গেলে কদুর ডুগডুগি। আল্লাহ খেল, এত সাহস, এত হিম্মত, হ্যাঁ, অজেয় অপরাজেয়। পৃথিবীর কেউ কিছু করতে পারবো না, পৃথিবীর কেউ কিছু করার দরকার নাই, পৃথিবীর মালিক আছে বেটা। মালিক এসো বাইরে গেছো। আল্লাহ প্রদত্ত কোন ফরজ বিধানে অন্য কোন বান্দা এখানে অনুমতি দিতে পারবে না, অনুমতি চাইতে পারবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম, আমরা আজকে নামাজ পড়বো কি পড়বো না, ঈশার নামাজ পড়বো কি পড়বো না, অনুমতি আছে নি? এটা হইতে পারে ঈশার নামাজ আমরা এখন পড়বো না, আধা ঘন্টা পরে পড়বো, বুঝেন নাই? কিন্তু ঈশার নামাজ পড়বো কি পড়বো না, এই এখতিয়ার চাওয়া আর এর পিছনে খেয়াল দেওয়া, চানেওয়ালা দেনেওয়ালা সবাই বেঈমান।